বন্ধুরা, নারকেল তেল গরম করে দুটি জিনিস মিশিয়ে একদিন মুখে লাগাও। দাগ, ছোপ, ব্রণ, পিম্পলস, অ্যাকনে স্পট, ডার্ক স্পট, ওপেন পোর্সের সমস্যা মিটে ত্বক উজ্জ্বল, ফর্সা, ঝলমলে হবে। শীতের রুক্ষতা, শুষ্কতা, রিঙ্কেল একেবারেই চলে যাবে। স্কিনটা অনেক টান টান ঝলমলে থাকবে সারা শীতে। তার জন্য দেখো, একটা বাটিতে সবার প্রথম নিচ্ছি আমি 1 চামচ মতন নারকেল তেল। এটা একদিন বানিয়ে সারা সপ্তাহ ব্যবহার করতে পারবে। তো আমি একদিন বানাবো বলে দেখো ভর্তি ভর্তি 1 চামচ নারকেল তেল একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে দেখো আমার লাগবে কয়েকটা লবঙ্গ। সেটা আমি কিভাবে মেশাচ্ছি দেখো। প্রথমে একটা গরম জল ফুটতে দেবে একটা বাটিতে। ফুটন্ত গরম জলের ওপর এই নারকেল তেলটা বসিয়ে গরম করে নিতে হবে, এবং এই গরম যেই হয়ে যাবে তেলটা, 4টে লবঙ্গ, বেশি লাগবে না, ঠিক 4টে লবঙ্গ এর সাথে দিয়ে একটু গরম করবে তেলটাকে। তেলটা যখন গরম হবে, লবঙ্গর যে রসটা তেলের সাথে কিন্তু মিশে যাবে। লবঙ্গর মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, আর লবঙ্গর মধ্যে নিজস্ব একটা তেল থাকে যেটা কিন্তু ব্রণ, অ্যাকনে, পিম্পলস সারাতেও সাহায্য করে। এবার দেখো, চটপট এর সাথে মিশিয়ে দিতে হবে 1 চুটকি হলুদ। সব কিছু কিন্তু তেলটা গরম থাকতে থাকতেই মিশিয়ে দেবে, একটু সাবধানে মিশিয়ে নেবে। দেখো আমি দিলাম 1 চুটকি হলুদ, যে কোনো হলুদ দিতে পারো, রান্নার হলুদ হলেও একদম সামান্য 1 চুটকি দেবে। তার সাথে দিচ্ছি আমি দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে পুষ্টি দেবে, স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করবে। যে কোনো প্রবলেম থাকলে স্কিনের, সেটা কিন্তু রিপেয়ার করবে, গ্লোয়িং রাখবে, রুক্ষতা শুষ্কতা দূর করে দেবে, স্কিনে একটা টান টান মসৃণ ভাব এনে দেবে, নরম তুলতুলে ভাব এনে দেবে। তো দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে এখানে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটা ওষুধ তৈরি হচ্ছে, স্কিন রিপেয়ারিংয়ের একটা ওষুধ বলতে পারো। তার সাথে দিচ্ছি আমি 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং রাখে, ঠান্ডা রাখে, স্কিনে র্যাশেজ আসতে দেয় না। এবার দেখো একটু গরম আছে বাটিটা, হালকাভাবে মিশিয়ে নেবে। আর এটা গরম থাকতে থাকতেই মেশাতে হবে, তাহলে না গরম তেলের সাথে সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম গরম থাকতে থাকতেই। বাটিটা ধরা যাচ্ছে না, এখন একটু গরম আছে। এবার প্রত্যেকটা জিনিস এইভাবে মিশিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা হতে দেবে। তো দেখো বাটিটা ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই লবঙ্গগুলো উঠিয়ে নিয়ে ফেলে দেবে। এগুলোর আর কোনো কাজ নেই। 4টে লবঙ্গ যে তুমি মিশিয়েছিলে সেগুলো বার করে নেবে। এবার আমার তৈরি হয়ে গেছে রেমেডি। এবার এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো যে কোনো কন্টেনার, খালি ক্রিমের বক্স হোক, ক্রিমের কৌটো বা যে কোনো শিশি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেক শিওর করে নেবে যে তার মধ্যে কোনো জল না থাকে। এটাকে ভালো করে নিয়ে ভরে নিয়ে রেখে দেবে 1 সপ্তাহ, 10 দিন একদম ভালো থাকবে, কিচ্ছু হবে না। এটা 15-20 দিন, যতদিনের ইচ্ছা তুমি বানাতে পারো। আমার এটা অন্তত 1 সপ্তাহ তো চলবেই। বাইরেই রাখবে, ফ্রিজেও রাখতে হবে না। এবার পরিষ্কার মুখে এইভাবে একটু গরম জলে একটা টাওয়েল ডুবিয়ে এইভাবে হালকাভাবে একটু স্টিম দিয়ে নেবে। বেশি স্টিম দিতে হবে না, অল্পভাবে। আর এখন যেহেতু শীতকাল, এইভাবে গরম জলের একটু রুমাল ভিজিয়ে মুখটা মুছে নিলে কিন্তু তোমাদের আরামও হবে, আর স্কিনের জন্যও খুব ভালো হবে। যাদের অ্যাকনে, ব্রণ, পিম্পলস আছে না, তাদের এইভাবে স্টিম দিলে খুব ভালো। ওপেন পোর যাদের সমস্যা আছে, পোর ক্লিন হবে এইভাবে স্টিম দিয়ে নিলে। স্টিম দিয়ে ভালো করে টাওয়েলটা দিয়ে একটু মুখটা মুছে নিতে হবে। তারপরে দেখো হাতে একটু গোলাপ জল নেবে, গোলাপ জল দিয়ে একটু মুখটা এইভাবে ট্যাপ ট্যাপ করে গোলাপ জলটা লাগিয়ে নেবে। তাতে কি হবে, যে পোরগুলো ওপেন হয়ে গেছিলো সেই পোরগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে, এবং গোলাপ জলের গুণটাও তোমার স্কিন অ্যাবজর্ব করে নেবে। এবার যে রেমেডিটা আমি বানালাম সেটা দেখো একটা বাটিতে আমি অল্প করে ঢেলে নিলাম, অথবা হাতে ঢেলে নেবে। যে কৌটোয় রেখেছি সেই কৌটোয় কিন্তু হাত ডুবিয়ে ডুবিয়ে, আঙুল ডুবিয়ে ডুবিয়ে করবে না। হাত দিলে কিন্তু বারবার জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটা বাটিতে ঢেলে নেবে বা হাতের মধ্যেই ঢেলে নেবে। নিয়ে পুরো ফেসে আগে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবে। এই তেল তোমার ফেস থেকে যে কোনো দাগ, ছোপ, ডার্ক স্পট, চোখের তলার কালি, সমস্ত কিছু কিন্তু ভ্যানিশ করে দিতে পারে। ম্যাজিক অয়েল বলতে পারো কিন্তু এটাকে। 1 2 3 4 5 1 2 3 4 5 1
2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 চোখের চারপাশে একটু হালকাভাবে মাসাজ দেবে। চোখের তলার কালি, চোখের তলার পাফিনেস, অনেকের দেখবে চোখের তলায় রিঙ্কেল এসে যায়, চোখটা অনেকের ভেতর দিকে ঢুকে যায়, সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। চোখটার মধ্যে একটা মানে টান টান ভাব এসে যাবে। এই জায়গায় যাদের রিঙ্কেল এসে গেছে এইভাবে 1 2 3 4 5 1 2 3 4 5 কপালে টেনে টেনে 1 2 3 4 5 এই দিকে 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে করে নেবে। এতে স্কিনের টান টান হবে, স্কিনের মধ্যে একটা গ্লো আসবে। মাসাজ দেওয়ার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হবে। এর মধ্যে আমি যা যা দিয়েছি, নারকেল তেল স্কিনের কোলাজেন রিবিল্ড করে, ভিটামিন ই ক্যাপসুল তোমার স্কিনকে রিপেয়ার করে, যে কোনো সমস্যা থাকলে স্কিনের সেটা কিন্তু দূর করে ভিটামিন ই ক্যাপসুল। স্কিনের খাদ্য বা পুষ্টি দিয়েছি লবঙ্গ এবং হলুদ। লবঙ্গ এবং হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। লবঙ্গর একটা আলাদা তেল হয়, এই লবঙ্গ তেল কিন্তু তোমার যে কোনো স্কিনের ইনফেকশন, ব্রণ, অ্যাকনে, পিম্পলস, ফুসকুড়ি, ফোঁড়া, যাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, ইভেন মেচেদা পিগমেন্টেশনের দাগটাও কিন্তু এক ধরনের ইনফেকশন, সেগুলোকে দূর করতে সাহায্য করবে। তো এইভাবে মাসাজ দেবে, দিয়ে অন্তত 5 মিনিট 7 মিনিট অপেক্ষা করবে। আর যাদের খুব ড্রাই স্কিন তারা একটু 10-15 মিনিট অপেক্ষা করবে। তারপরে আবার একটু গরম জলে এই টাওয়েল ভিজিয়ে হালকাভাবে ওপর থেকে তেলটা মুছে নেবে, এক্সট্রা অয়েলটা মুছে দেবে, এইভাবে মুছে নেবে। এবার যদি প্রয়োজন হয় যে কোনো নাইট ক্রিম, নাইট সিরাম লাগিয়ে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না স্কিনটা যথেষ্ট নরম আছে, সফট আছে, কিছু না লাগালেও চলবে, তাহলে নাও লাগাতে পারো যাদের খুব অয়েলি স্কিন। আর যাদের ড্রাই স্কিন তারা এইভাবে মুছে নেওয়ার পর যে নাইট ক্রিম বা নাইট সিরাম তোমরা ইউজ করো সেটাই লাগিয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।